প্রথমে তো আমার বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে যাই। বাস থেকে নেমে এখন সিএনজি দিয়ে গুলিস্তানে যাচ্ছি। তারপর সিএনজি থেকে সবকিছু নাম বাস দিয়ে মতলব পর্যন্ত যেতে হবে আমাদের। তার জন্য তো আমরা ভিআইপি বাসে উঠে পড়েছিলাম। আর নেমেই তো আমাদেরকে রাস্তাটা পার হতে হয়েছে। আর এতগুলো জিনিস নিয়ে রাস্তা পার হতে আমাদের অনেকটা ঝামেলা লেগে গিয়েছে। আবারও সেই বাস থেকে নেমে আবার সিএনজিতে উঠতে হয়েছে। মানে আমাদের চাঁদপুরে আসার জন্য অলরেডি 5-6টা গাড়ি চেঞ্জ করেছি। এখন আমাদের গাড়িতে ওঠার জন্য প্রথমে এই বড় নদীটা পার হতে হবে। আর ওই পাড়েতে যাওয়ার জন্য অনেকগুলো নৌকায় কিন্তু এই পাশে আসে। পাড়াপাড়ি কোনো ঝামেলা নেই বললেই চলে, কারণ সবসময় নৌকা যাতায়াত করতেই আসে এখানে। মানে আমি যেখানে যাই কেন সব পরিস্থিতিতে আমাকে এই নৌকাটা পার হতেই হবে। বাইরে থেকে এসেও দেখি এখানেও আমাকে নৌকা পার হতে হচ্ছে। তবে এই নদী বেশ অনেকটা বড়। আমাদের যেহেতু যমুনা নদী পার হতে হয়, আর এটা হচ্ছে মেঘনা নদী। আর এখানে যে নৌকাগুলো দিয়ে আমরা পার হচ্ছিলাম, নৌকাগুলো বেশ অনেকটা ছোট। এই নদীতে প্রায় সবসময় নৌকা চলাচল করে। আর এই বড় নৌকা হচ্ছে চায়না নৌকা বলা হয়। এই নৌকাগুলো কিন্তু বিভিন্ন দেশে যায়। এই বিশাল বড় নদী পার হতে আমাদের 10 মিনিটের মতো সময় লেগেছে। ঢাকা থেকে চাঁদপুরে আসার জন্য সরাসরি কোনো বাসই পাওয়া যায় না। এই চাঁদপুরে আসার জন্য আমাদেরকে অনেকগুলো গাড়ি চেঞ্জ করতে হয়েছে। যাতায়াত ব্যবস্থা একদমই অনেকটা খারাপ। শেষ পর্যন্ত আমরা আবার অটো দিয়ে এখন বাসা পর্যন্ত যাব। এতগুলো গাড়ি চেঞ্জ করতে করতে আমাদের পুরো ক্লান্ত হয়ে গিয়েছি। আর রাস্তার পাশে এই হলুদকার বাসাটাই হচ্ছে আমার হাজবেন্ড থাকে। এতটা জার্নি করে আমি অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি। এখন রুমে যেয়ে একটু রেস্ট করবো। তারপর আমাদের যে রুমটা আছে সেই রুমটা আবার পরিষ্কার করতে হবে। আমাদের এই ছোট্ট সংসার কিভাবে সাজাবো সেটা কিন্তু আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো।